সামরিক অভিযানের প্রয়োজন এখন যেভাবে বাংলাদেশে স্বায়ত্তশাসন, যেভাবে বাংলাদেশে ভয়ঙ্কর ভাবে একটা দুষ্কৃতী শাসন চালিয়েছে মোহাম্মদ ইউনূস। কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ভারতীয় দালালরা, যে দালালদের পুতুলের মতো নাচিয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ভারত। গত 5ই আগস্টের পর বদলে গিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশ কোনো দেশের দালালি করে না, বরং দেশের মানুষের স্বার্থে মোড়লদের চোখে চোখ রেখে কথা বলে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ গলার কাটাতে পরিণত হয়েছে ভারতের। রকে দিয়ে একের পর এক ষড়যন্ত্র করেও ছাত্র জনতার নতুন সরকারের একটা চুলও বাঁকা করতে না পারা ভারত এখন ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছে। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বাংলাদেশের সামরিক অভিযানের হুমকি দিচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার নতুন সরকারকে জঙ্গি ঘোষণা করে দিয়ে সামরিক অভিযান চালাতে চলেছে। বাংলাদেশকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিব। কিশলয়ের অগ্নিবাণে আজ এক্সক্লুসিভ ইনফরমেশন এবং ব্রেকিং নিউজ আপনারা পাবেন কিভাবে মোদি এবং ট্রাম্পের বৈঠকের পর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। ভয়ঙ্কর কথা বলছেন আপনি, বলছেন সামরিক অভিযানের প্রয়োজন এখন যেভাবে বাংলাদেশে স্বায়ত্তশাসন, যেভাবে বাংলাদেশে ভয়ঙ্কর ভাবে একটা দুষ্কৃতী শাসন চালিয়েছে মোহাম্মদ ইউনূস, এখন সামরিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনি বলছেন। সালাউদ্দিন সাহেব টিভিতে বসে বলছেন রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে। অবশ্যই সামরিক অভিযানের বাইরে কোনো পথ নেই। বাংলাদেশের চারপাশে আল কায়দার পতাকা, ইসলামিক স্টেটের পতাকা, হামাসের পতাকা, এই সমস্ত পতাকা যারা ধারণ করছে, যারা হিন্দুদেরকে, ইসকনকে জয় করার ঘোষণা দিচ্ছে, তারা তো এখনো আছে। এদেরকে দমন করতে হলে যৌথ আন্তর্জাতিক সামরিক অভিযান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইসকনকে জঙ্গি বলা হয়েছে, ইসকনের যারা মঙ্ক তাদেরকে, সাধুদের জেলে ফেলে রাখা হয়েছে এবং হিন্দুদের অত্যাচার করা হয়েছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, মহিলাদের উপর ধর্ষণ। তাহলে তো ভয়ঙ্কর পদক্ষেপ হতে চলেছে, ভয়ঙ্কর পদক্ষেপ হতে চলেছে। কিশোরয়, আমি আরেকটু আপনাকে জানাই যে তুলসী গাবাটের সাথে আমার শুধু ইমেইলে যোগাযোগ হয়েছে সেটা না, তুলসী গাবাটের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং ইতিপূর্বে আমরা ইসকনের মাধ্যমে তুলসী গাবাটের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং ব্রেকিং দিতে বলবো। পুষ্পিতা গুপ্ত কিশলয়ের অগ্নিবাণে আজ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ইনফরমেশন দিলেন, সরাসরি যোগাযোগ করা হয়েছে তুলসী গাবাটের সঙ্গে, কথা হয়েছে। ছাত্র জনতার নতুন সরকার যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন ভারত বাংলাদেশকে গোলামের মতো ব্যবহার করতে পারবে না, এমনটা নরেন্দ্র মোদী ভালো করেই জানে। বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে উৎখাত করতে ভারত যে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে নালিশ করবে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও জানে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশকে সিরিয়া, লিবিয়া, ইরাক কিংবা আফগানিস্তানের মতো ভাবে তাহলে ভুল করবে। বাংলাদেশের সামরিক বাহিনীর পাশাপাশি এদেশের 16 কোটি মানুষ দেশের প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে প্রয়োজনে রক্ত দিবে এদেশের ছাত্র জনতা। আমাদের সামরিক অভিযানের ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশের সৃষ্টি হয়েছে যুদ্ধের মাধ্যমে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।